হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমার ব্লগে তোমাদের দেখাবো যে বাঙালির পুরুলিয়া ভ্রমণ। আর কলকাতা থেকে পুরুলিয়া আমরা কোন ট্রেন, কোথা থেকে, কটার সময় কিভাবে গিয়েছিলাম আর কোন হোটেলে ছিলাম, সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা রাত 10টার সময় ডিনার সেরে একেবারে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ছিল 11:34-এর। তো সেই হিসেবে রাস্তায় 1 ঘন্টার টাইম লাগবে এরকম ধরেই আমরা জার্নি শুরু করেছিলাম। আর 11:34-এর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ছিল, যেটা আগের টাইম ছিল 12টা 5, কিন্তু এখন সেটা ছাড়ে 11:34-এ হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর পুরুলিয়া যাওয়ার আমাদের আসল উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডের বন্ধু রিসেপশন। তো রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে যাব, অথচ পুরুলিয়া যাচ্ছি, পুরুলিয়াটা একটু ঘুরবো না সেটা কখনো হয়? তো আমরা পুরুলিয়াতেও একদিন কাটাবো, সাইট সিইং করবো, সেই হিসেবেই আমরা 2 দিন ধরে হাতে রেখে গিয়েছিলাম জাস্ট পুরুলিয়া ভ্রমণে। তো আদ্রার পরেই যেন পুরুলিয়া স্টেশন। তো আমরা ঠিক পৌঁছে গেছিলাম ভোর 6:45-টার মধ্যে। তো আমার হাজব্যান্ড আর মেয়ের সাথে আরেকজনকে যে তোমরা দেখছো, ও হচ্ছে জয়িতা। আর সুজিতদা বাপ্পা, বাপ্পার যার রিসেপশন হচ্ছে তার নাম বাপ্পা। তো বাপ্পা আর সুজিতদার আরেক ফ্রেন্ড হচ্ছে জয়িতা। তো ও কলকাতা থেকে আমাদের সঙ্গে ট্রেনে উঠেছিল। তো এই যে সুজিতদা চলে এসেছিলো আমাদের রিসিভ করতে সকাল সকাল। আর এই যে স্টেশনের সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর টোটো অ্যাভেলেবেল, এমনি কারও রয়েছে, সবই এখানে ইজিলি অ্যাভেলেবেল। আর সুজিতদা সকাল সকাল আমাদের নিয়ে চলে যাবে বাপ্পা যেখানে আমাদের জন্য হোটেল ঠিক করেছে সেখানে। তো তার আগে আমরা একটুখানি গলা ভিজিয়ে নিলাম, কারণ শীতের সকাল, প্রচণ্ড ঠান্ডা। যদিও তখন কলকাতা থেকে পুরুলিয়া একটু ঠান্ডা সবসময় বেশিই থাকে। তো একটু চা না খেলে চলেই না, তো চা পান না করে আমরা গেলাম না। তাই সুজিতদারই একটা চেনাশোনা দোকানে আমরা 3 জনে চা খেয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আর সুজিতদা যেহেতু বাইক নিয়ে এসেছিলো, তাই আমার হাজব্যান্ড তার সাথেই বাইকে উঠে পড়লো, আর আমরা 3 জন উঠে পড়লাম টোটোতে। তারপরে সুজিতাই আমাদের আস্তে আস্তে রাস্তা দেখিয়ে টোটোওয়ালাকে বলে নিয়ে গেল হোটেলে। তো ভালোই লাগছিলো পুরুলিয়াতে এসে একটা নতুন এক্সাইটমেন্ট, কারণ আমি এর আগে কখনোই পুরুলিয়া ঘুরিনি বা আসিনি। আমার হাজব্যান্ড যদিও এসেছিলো ওর বন্ধুদের বাড়িতেই এসেছিলো, কারণ সুজিতদার এর আগে বিয়ে হয়েছিল, তো সেই বিয়েতে ও একাই চলে এসেছিলো। তো এইবার আমি এলাম ওর সাথে, তো আমার জন্য এটা ফার্স্ট টাইম। তো আমরা এলাম সোজা হোটেল রূপসী বাংলায়। স্টেশন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট ডিস্টেন্সে এই হোটেলটা। তো ইজিলি টোটোতে তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে টোটো ধরলে এই হোটেলে। আর ভিতরটাও খুব সুন্দর সাজানো। তো আমরা চলে গেলাম ফার্স্টে রিসেপশানের দিকে। আর রিসেপশানে গিয়ে দেখলাম অলরেডি বাপ্পা দাঁড়িয়ে আছে। ওর কথাই এর আগে বলছিলাম, কারণ ওরই রিসেপশনের পারপাসে আমরা এখানে এসেছি। তো এই হোটেলটা ওই আমাদের জন্য ঠিক করে দিয়েছিল। ওর কিছু অফিস কালিগও এসেছিলো, তো ওই কালিগসদের জন্য আর আমাদের জন্য কিছু রুমও ঠিক করে দিয়েছিল। তো সেই জন্য যে যার রুমে দেখো চলে যাচ্ছে। তো আমরাও আমাদের রুমে যাওয়ার আগে তোমাদের তো একটু রুম ট্যুর করাবোই। তো সেই জন্য হোটেলের ম্যানেজারের কাছে আমি যে ডিটেলসগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের আগে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে পুরুলিয়াটা 3 স্টার হোটেল বলতে পারো তোমরা। আর এখানে সব রকমের রুম অ্যাভেলেবেল রয়েছে। আমরা থেকে খুব হ্যাপি, আর রিভিউ খুবই ভালো আমাদের তরফ থেকে আমরা দেবো, কারণ আমরা নিজেরা ইউটিলাইজ করে বুঝলাম। তো বাকি ডিটেলস আমি ওনার কাছ থেকে তোমাদের বলে দিচ্ছি শুনিয়ে। উনি হচ্ছেন হোটেলের ম্যানেজার রিসেপশনে, ওনার সাথে এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। নাম, ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাকি আমি ওনাকে জিজ্ঞাসা করছি, তোমরা শুনে নাও, ঠিক আছে? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমাদের হোটেলটার নাম হচ্ছে, আপনার নামটা বলুন। আচ্ছা, প্রথমে আমার নাম হচ্ছে সুরজ সিং, আমি হোটেলের ম্যানেজার। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রূপসী বাংলা। এটা লোকেশনটা প্রথমে বলে দিচ্ছি, আমাদের জেলা স্কুল মোড়, বিটি সরকার রোড। এটা পুরুলিয়া রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার অ্যান্ড বাস স্ট্যান্ড থেকে আপনার 500 মিটার। এখানে আমাদের অনেক রকম ক্যাটাগরি রুম আছে, যেমন স্টার্টিং হচ্ছে আপনার ডবল বেড নন এসি, এসি ডিলাক্স, এসি সুপার ডিলাক্স, 3 বেড, 4 বেড অ্যান্ড সুইট রুম। এই রুমের রেটগুলো বলে দিচ্ছি আপনাদের। যেটা আমাদের স্টার্টিং প্রাইস আছে ডাবল বেড নন এসি, সেটা হচ্ছে 1400 প্লাস জিএসটি। এর উপরে আছে ডিলাক্স রুম, সেটা হচ্ছে 1600 প্লাস জিএসটি। এর উপরে আছে আপনার সুপার ডিলাক্স রুম, সেটা হচ্ছে 2000 প্লাস জিএসটি। আর এর উপরে আছে আপনার 3 বেড 2300 প্লাস জিএসটি অ্যান্ড 4 বেড আছে 2800 প্লাস জিএসটি। আর আমাদের একটা এক্সিকিউটিভ সুইট রুম যেটা আছে সেটা হচ্ছে 2500 প্লাস জিএসটি। আর এই হোটেলে আপনার সব কিছুর ব্যবস্থা আছে, যেমন আর কি থাকা, খাওয়া, ঘোরাঘুরি। অ্যাকচুয়ালি মেনলি পুরুলিয়াটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস। তো এখানে পুরুলিয়াতে গেস্টরা আসেন, মোস্ট প্রবলি ঘুরতে আসেন। তো এখানে ঘোরার দুটো সাইড থাকে, একটা হচ্ছে অযোধ্যার সাইড, একটা হচ্ছে গড় সাইড। অযোধ্যার সাইডেও প্রচুর পয়েন্ট থাকে ঘোরার, আর গড় সার্কিটেও থাকে।
তো এখান থেকে ঘোরাঘুরির গাড়িরও ব্যবস্থা আমাদের হোটেল থেকে করে দেওয়া হয়। ওগুলোরও চার্জ আছে, যেমন ছোটো গাড়ির ক্ষেত্রে আপনার 3000 টাকা আছে, আর আপনার বড় গাড়ি মানে 9 সিটার যেগুলো স্করপিও সেগুলো আপনার 3500 টাকা চার্জেস আছে। তো এখান থেকে আপনি সব কিছু থাকা খাওয়া ঘোরাঘুরি সব কিছুর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতেই পারছো তোমরা, সব রকম অ্যাভেলেবেল আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা জাস্ট এসে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। থাকা খাওয়া ঘোরা পুরুলিয়াতে সবকিছু তোমরা এখান থেকেই অ্যাভেল করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে। আর কানেক্টিভিটিও খুব ভালো এখান থেকে। আমরা ট্রেন কমিউনিকেশন, বাস কমিউনিকেশন, যদি রাঁচি থেকে কেউ আছে একদম হোটেলের সামনে দিয়ে বাস যায়, একদম আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হোটেলে একটা ভিউ, জাস্ট দেখুন হোটেল। এটা রিসেপশন আর রুম ট্যুর তো পরে করিয়ে দেবে। আমি সামনে রোডটা দেখাই, জাস্ট এই রোডটা হচ্ছে রাঁচি রোড, এখান থেকে রাঁচির বাস যায়। আর এই আগে একটা মোড় আছে, ওটা জেলা স্কুল মোড়। এই যে মোড়টা হচ্ছে, এটা হচ্ছে জেলা স্কুল মোড়, যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন। ওই মোড়টা থেকে বাঁদিকে গেলেই হচ্ছে স্টেশন, আর ডান দিকে আমরা অযোধ্যার দিকে চলে যাব। তো আশা করি তোমরা সমস্ত কিছু ডিটেলসে শুনে নিয়েছো। তো চলো একটা রুম দেখিয়ে দিই, যেটাতে আমরা কিছুক্ষণের জন্য বসেছিলাম যতক্ষণ না আমাদের মেন রুমটা ক্লিন হচ্ছে। এটা হচ্ছে নন এসি ডাবল বেডের ডিলাক্স রুম, যেটার পার ডে চার্জ হচ্ছে 1400 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি তোমরা ব্রেকফাস্ট ইনক্লুড করতে না চাও তাহলে এটার চার্জ পড়বে 1200 টাকা পার ডে। সুন্দরভাবে গোছানো ডাবল বেডের রুম এটা, তবে তোমরা চাইলে 3 জনও আরামসে ইউজ করতে পারবে। হচ্ছে দেখো সোফা সাইডে, এই সোফাতে তোমরা বসতেও পারবে চাইলে, আর নিচে একটা ড্রয়ারও রয়েছে, সেখানে কিছু রাখতেও পারবে। আর এটা হচ্ছে ওয়ার্ডরোব। তো ওয়ার্ডরোবে দেখো ওপরে হ্যাঙ্গার রয়েছে, সমস্ত কিছু রাখতে পারবে। নিচে ড্রয়ার রয়েছে, তার নিচে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, আর ট্রলি ফলি সব কিছু রাখতে পারবে। তো সব কিছু মিলিয়ে ওয়ার্ডরোবটা ভালোই স্পেশিয়াস। আর বিছানাটাও দেখবে খুবই ক্লিন। 3 জন দেখো শোয়ার মতো, 2 জন তো শুতেই পারবে আরামসে, 3 জনও ভালোভাবে শুতে পারবে। আর এখানে দেখো টিভির নিচে একটা র্যাক রাখা, যেখানে বিসলারির বোতল রাখা রয়েছে, আর সাথে জাগ রাখা রয়েছে। আর এটা হচ্ছে মিরর, সাথে ড্রেসিং টেবিলের মতন করা, যেখানে তোমরা ড্রেস আপ মেকআপ সমস্ত কিছু রেখে করতে পারবে। আর এটা একটা ডাইনিং টেবিলের মতো ছোট। এখানে দেখো মেনু কার্ড, যেখানে হোটেলে তোমরা ফোন করে যা ইচ্ছা লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট সমস্ত কিছু অর্ডার করতে পারবে। যদিও এখানে রুম চার্জটা ব্রেকফাস্টের সঙ্গে মানে অ্যাড করা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো এটা তোমাদের একটা ভালো ফেসিলিটি বলতে পারো। আর এই দেখো বাথরুমে গিজার রয়েছে, কোমোড রয়েছে, ক্লিন করা। বাথরুমটা খুবই পরিষ্কার। আর বাথরুম তো ক্লিন না হলে আমার একদম পছন্দই হয় না। তো বাথরুম যদি ক্লিন থাকে আর পরিষ্কার হয় তো মানে জিনিসটাও মানে বেশ রুমটাও সমস্ত কিছু মিলিয়ে খুব ভালো লাগে। আর এই দেখো মানে গ্লাস রাখা রয়েছে, জাগের সাথে জল নিয়ে খেতে পারবে। আর সমস্ত কিছু মিলিয়ে এই রুমটা মোটামুটি ভালোই। আর এটা হচ্ছে আমাদের মেন রুম 109 নম্বর, যেখানে আমরা থেকেছিলাম। তো এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে এসি ডিলাক্স রুম, যেটার পার ডে চার্জ হচ্ছে 1600 টাকা, আর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, যেখানে তোমরা টি বা কফি আর যা কিছু ব্রেকফাস্টে হয় সমস্ত কিছু এই রুম চার্জের সঙ্গেই অ্যাড করা। আর এটাও ডাবল বেডেড রুম। তো এখানে আমরা 3 জনই ছিলাম, আর খুব ভালোভাবেই ছিলাম, আর শুতেও পেরেছি, কোনো অসুবিধা হয় না। আর রুমটাও মোটামুটি মানে খুবই সুন্দর। মোটামুটি কেন বলছি, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর এই দেখো ওয়ার্ড্রপটা এখানকার, সঙ্গে ড্রয়ার রয়েছে, আর নিচে একটা টেবিল রয়েছে যেটা তুমি টেনে নিয়ে চা বা কিছু খেতে পারবে। আর এটা হচ্ছে মানে সাইড জানলা, সাইড উইন্ডো, সেটা তোমাদের একটু খুলে দেখালাম। আর এখানেও ইলেকট্রিক কেটল রয়েছে। এই দেখো গ্লাস রয়েছে, কফি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য মানে চায়ের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট উইন্ডোটা, খুবই সুন্দর, যেখানে হোটেলের ফ্রন্ট ভিউটা তোমরা দেখো ভালোভাবেই পেয়ে যাবে। আর কাচের জানলা, তো এটা মানে তুমি পর্দা সরিয়েও সমস্ত কিছু দেখতে পারো তোমরা চাইলে। আর এটা হচ্ছে বাথরুম। এই দেখো বাথরুমের সঙ্গে চটি দেওয়া রয়েছে, যেটা তোমরা স্যান্ডেল ভালোভাবে ইউজ করতে পারবে। আর এখানেও গিজার রয়েছে, গিজারের ভালো ব্যবস্থা রয়েছে। বাথরুমটা খুবই পরিষ্কার, কোমোড রয়েছে, বেসিনটাও একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে ওনারা। তো এটাও আমার বেশ ভালো লেগেছে। বাথরুমের মধ্যে মিরর, তো সব মিলিয়ে দেখো রুমটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর, আর খুবই ক্লিন আপ। আর এখানে লাগেজের ব্যবস্থা রয়েছে, উপরে দেখো লাগেজ রাখতে পারবে, এখানে ড্রয়ার রয়েছে, নিচেও লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে এই রুমটাও তোমরা পেয়ে যাচ্ছ 1600 টাকা পার ডেতে, এসি সমেত। তো খুবই ভালো। এই দেখো চলে এসছে সুজিতদার বউ।
মানে বউকে নিয়ে চলে এসছে। তো যেহেতু বাপ্পাদের রিসেপশনে আমাদের সকালবেলা থেকেই মানে ইনভিটেশন ছিল, তো আমরা সবাই যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আর জয়িতা নিয়েছিল আমাদের পাশের রুমটাই, তো সবাই মিলেই স্নান করে ফ্রেশ হয়ে একটু আড্ডা মারছিলাম। আর কোইন্সিডেন্টালি সুজিত দাদেরও সেদিন অ্যানিভার্সারি ডেট ছিল। এভাবেই মজা করতে করতে সুজিত দাদের অ্যানিভার্সারিটা উইশ করে দিলাম। আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসবো আবার নেক্সট ব্লগ পুরুলিয়ার সাইট সিইং নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই বাই।